সচরাচর দেখা যায় সবেই কিন্তু করলা বা উচ্ছে খেতে চান না, কারণ খেতে কিন্তু অসম্ভবই তেতো লাগে। তা সত্ত্বেও কিন্তু আমরা উচ্ছে বা করলা বাজার থেকে এনে খাই, এবং তার টেস্টটা যদি তেতোও হয় কিন্তু তার গুণগত মানটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তেমনি বন্ধুরা, এই সমাজে অনেক মানুষ আছে যাদের কাছে অনেকেই যেতে চায় না। তারা কথাগুলি একটু তেতো বলেন, উচিত কথা বলেন, এবং সেই সমস্ত মানুষগুলি কিন্তু আমাদের সমাজের কোনো ক্ষতিকারক না। এদিকে দেখুন, এই যে মিষ্টি কুমড়ের এই লাবড়া রেসিপিটা আমরা অনেকেই কিন্তু অনেক বেশি পছন্দ করি, কারণ এটা খেতে দুর্দান্ত টেস্টি লাগে। কিন্তু সবার পক্ষে এই মিষ্টি কুমড়ের লাবড়াটা কিন্তু স্বাস্থ্যগতভাবে ভালো হয় না। কারোর যদি লিভারের সমস্যা থাকে তাহলে কিন্তু এই মিষ্টি কুমড়ের রেসিপিটা তার পক্ষে খুবই ক্ষতিকারক। তা সত্ত্বেও কিন্তু ম্যাক্সিমাম লোকেরাই দেখা যায় যে এই রেসিপিটা খুব পছন্দ করেন, কারণ তার মধ্যে তেতোভাব থাকে না। তাই তেমনি এই সমাজের মধ্যে খুবই মিষ্টিভাষী লোক থাকে, যারা দেখা যায় আমাদেরকে খুব মিষ্টি কথা বলে, যে কোনো কথাতেই একদম পজিটিভ থাকে, সব কথাতেই সম্মতি জানায়। আর সেই সমস্ত লোকদের আমরা সমাজের কিন্তু কোনো উপকারে লাগাতে পারি না, কারণ মানুষের ভুলটাকেও তারা হাঁ বলে, আর মানুষের সঠিকটাকেও তারা হাঁ বলে। অর্থাৎ কারোর ভুল বা সঠিকের ক্ষেত্রে তাদের কোনো দায়ভার থাকে না। তোমার ক্ষতি হোক এতেও আমার কিছু যায় আসে না, ভালো হোক এতেও তোমার যায় আসে না। এই কারণেই সবাইকে খারাপ কাজ করতে গেলেও হাঁ বলে, ভালো কাজ করতে গেলেও ভালো বলে না, হাঁ বলে। তাই এই সমস্ত লোকদের কাছ থেকে আমরা ভালো কিছু পাই না। তেতো কথা যারা বলে কিন্তু তারা উচিত কথা বলে, আমাদের ভুল ত্রুটিটা বুঝিয়ে দেয়। কিন্তু মিষ্টি ভাষী লোকেরা আমাদের কোনো দিন ভুল ত্রুটি বুঝিয়ে দেয় না। তাতে আমরা অল্পেতে বুঝতে পারি না, এমন এক সময় বুঝতে পারি তখন আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই বন্ধুরা, সবসময়ই সমাজের মানুষদের একটু আমরা লক্ষ্য করে দেখতে হবে আমরা যে কোন মানুষ তেতো কথা বলছে কিন্তু সেই মানুষের আমার ভালোর প্রতি কোনো তার হিংসা নেই, সে উচিত কথা বলছে, ন্যায্য কথা বলছে। আর এমন একটা মানুষের পাশে আমরা অনেক সময় পৌঁছে যাই যারা এত মিষ্টি কথা বলে, কিন্তু সেই মিষ্টি কথাতে দেখা যায় আমাদের ভীষণ ধরনের ক্ষতি হয়ে যায়। বন্ধুরা, আমি আজকে যে কথাটা আপনাদের বললাম, হঠাৎ আমি রান্না করতে করতে আমি এই করলা বা উচ্ছে আমি যেইমাত্র রান্না করছি আমার এই কথাগুলি মনে পড়ছে, যে সমাজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই আমি আজকে কথাগুলি আপনাদের বললাম। আর বন্ধুরা, আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি সঠিক না ভুল আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা এটা বুঝতে পারি না, আমরা মনে করি যে ওই লোকের কাছে গেলে খুব কড়া কড়া কথা বলে। আসলে উনি উচিত বক্তা, উচিত বক্তাদের একটু কড়া কড়া কথাই থাকে, এবং ওনারা আমাদের সমাজের উপকারই করে থাকেন। আর যারা খুবই মিষ্টিভাষী থাকে এরা কিন্তু ম্যাক্সিমাম জনই আমাদের আশপাশের কারোর ভালো কাজে লাগে না, সব সময় সব কিছুর আগেই হাঁ বলে দেন। আর আমরা আমাদের নিজের কোনো কিছুই বুঝতে পারি না, মাঝপথে কী হয় আমাদের সর্বস্ব ধ্বংস হয়ে যায়, আমরা অনেক বড় বিপদে পড়ে যাই। তাই বন্ধুরা, সবসময় তেতো কথা বলে এরকম লোকদের থেকে দূরে থাকবেন না। হয়তোবা এমন একটি কথা বলবেন যে কথাতে আপনাদের বিরাট একটি অসুবিধা বা বিপদ কেটে যাবে, আপনারা থমকে যাবেন, এবং আপনাদের যেই কোনো সুবিধা অসুবিধাগুলি তখন আপনারা
নিজেরাই বুঝে যাবেন। বন্ধুরা দেখুন, আমি কথা বলতে বলতে রান্না করছিলাম, উপরে এসেছি লঙ্কা নিতে, আর অসময়ে শিম গাছে কীরকম ফুল উঠেছে দেখলেন তো বন্ধুরা। আর এখানে আমার রেসিপিটাও হয়ে গেছে। আমার এই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা কেমন লাগছে আমি তো আর খাওয়াতে পারছি না, দেখাতে পাচ্ছি আমার বন্ধুদের। কে কে খেয়েছেন আমি জানি অনেকেই খেয়েছেন, তা সত্ত্বেও আমি কি করে রান্না করি তা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া ভারতের আসাম থেকে আজকের ভিডিওটি করছি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সম্ভব করে। আপনাদের কমেন্টগুলি দেখতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আমাদের মধ্যে তৈরি হয় এবং তখনই আমরা যতই অসুবিধা থাকুক, আমাদের যতই কাজ থাকুক, আমরা তখন একটি ভিডিও বানিয়ে ফেলি। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুরা একটি লাইক দিবেন। নতুন কোনো বন্ধু আজকে যদি আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আর একটা কমেন্ট দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার রান্না শেষ। আমি প্রথমেই করলা ভাজি দিয়ে খেতে বসেছি। আমার মিষ্টি কুমড়ের রেসিপি থেকেও কিন্তু করলা ভাজি আমার অত্যন্ত প্রিয়, কারণ তার ওই যে স্বাস্থ্যগত গুণগত মানগুলি চিন্তা করে আমি অনেক দিনই ভাবতে ভাবতে এখন এত যে আমার প্রিয় হয়ে গেছে এই তেতো জিনিসটাই। তাই যারা আমাদেরকে তেতো কথা বলে তাদের কথাগুলি আগে বুঝতে হবে, দেখতে হবে ওনারা কথাগুলি সঠিক না ঠিক বলেছেন। আপনারা সবাই সেটা লক্ষ্য করবেন। দেখুন বন্ধুরা দুপুরের খাওয়া শুরু হয়ে গেল। আপনাদের সাথে শেয়ার করে করেই আমি খাওয়াটা শুরু করে দিলাম। তাহলে বন্ধুরা আমার সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আবারও অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার পরিজন নিয়ে। আজ আসি, টাটা।